Hey guys, good morning. Welcome back to my channel. আমি welcome back কেন বলি আমি জানি না। welcome back to my channel ভাই। আমি একটু মূর্খতার পরিচয় সবসময় কেন দিই? তো তোমরা আজকে আমাকে একটা অন্য জায়গায় দেখতে পাচ্ছ, আর আমার আওয়াজটাও ইকো হচ্ছে বলে তোমরা আমার মনে হয় মানে শুনতে পাচ্ছ এরকম ইকো আওয়াজ। সেটা হলো আমি এখন আছি আমার নতুন বাড়িতে, মানে আন্ডার কনস্ট্রাক্টেড বাড়িতে। তো তোমরা কয়েক মাস বললে ভুল হবে, আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস পর থেকে তোমরা আমাকে এখানেই দেখতে পাবে, কারণ আমরা শিফট করছি আমাদের নতুন বাড়িতে। আগে যেই বাড়িটাতে ছিলাম সেটা আমাদেরই বাড়ি ছিল, কিন্তু সেটা এখন আমরা সেখানে থাকছি না, আমরা নতুন বাড়িতে শিফট করছি। তো এই বাড়িটা এখন আন্ডার কনস্ট্রাকশন, মানে এখনও এই বাড়ির কাজ শেষ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ পুরো কনস্ট্রাক্ট হচ্ছে এখনও, আরও প্রায় 1.5 থেকে 2 মাস লাগবে এই বাড়িটা কনস্ট্রাক্ট হতে। আর আমি যেই ঘরে বসেছিলাম সেটা ছিল আমার ঘর, আর আমার ঘরে বসে থাকলে বা আমার ঘরে থাকলে রাস্তার পাশে যেহেতু আমার রুমটা, সেহেতু প্রচণ্ড নয়েজ শোনা যায় ওখান থেকে। তো যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ তারপর দরজা লাগানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আওয়াজটা হবেই, সেজন্য আমি ওখান থেকে এই পেছনের দিকে চলে এলাম। তো তোমাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করব আজকে, সেটা হলো আমার পুরনো বাড়ির একটা হোম ট্যুর দেবো। কারণ সেই বাড়িটা থেকে আমরা চলে আসছি, আর যখন থেকে আমার জন্ম হয়েছে বা আমি সব বুঝতে শিখেছি তখন থেকেই আমি ওই বাড়িটাতেই আছি। মানে আমার পুরো ছোটোবেলা, পড়াশুনো, সব স্মৃতি আমার ওই বাড়িটাকে জুড়েই। তো সেজন্য আমি ওই বাড়িটার একটা ভিডিও করে রাখবো না, সেটা তো হতেই পারে না। তো সেজন্যই ভিডিওটা শুরু করা, আর এই বাড়ি থেকে শুরু করছি। কারণ নিচের বাড়িতে এখন খুব মানে একটা জঞ্জাল অবস্থা, কারণ বুঝতেই পারছো শিফটিং, এইখান থেকে এখানে শিফটিংয়ের জন্য সব কিছু একদম পেটি করে কার্টনে ভরা এই সব ব্যাপার হয়েছে, আর জামা কাপড় সব একদম অগোছালো অবস্থা। তো সেজন্য এইখানেও খুব একটা ভালো অবস্থা বলে আমার মনে হচ্ছে না, কিন্তু তবুও এইখানে আমি এসছিলাম মানে দেখতে। আজকে যেহেতু কোনো মিস্ত্রি কাজ করছে না, আজকে সবার ছুটি, সেজন্য আমি ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি, আর ওখানে গিয়ে তোমাদের হোম ট্যুরটা দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এই বাড়ির হোম ট্যুর আই থিঙ্ক সব কিছু হয়ে যাক রেডি, তারপরে তোমাদের দেবো, কারণ এইভাবে করে তোমরা কিছু বুঝতে পারবে না। তো চলো তোমাদের হোম ট্যুরটা দিতে শুরু করি। আর আমার একটা জিনিস তোমাদের দেখায়, সেটা হলো আমার এই বাড়ির সব থেকে প্রিয় জায়গা হলো এটা, এই লম্বা করিডোরটা। আমার মানে স্বপ্নই ছিল আমার একটা, যে আমার যখন নতুন কোনো বাড়ি হবে, মানে ভবিষ্যতে যখন কোনো বাড়ি হবে, বাবা এই জিনিসটা শুনে আমার ওইদিকে যেতে ইচ্ছে করে না। আমার যখন কোনো নতুন বাড়ি হবে তখন আমার ইচ্ছেই ছিল এরকম একটা হোটেল টাইপ একটা করিডোর থাকবে, এরকম রুম থাকবে, এরকম একটা করিডোর থাকবে। তো আমার বাবা আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে। তো আমার ইচ্ছে অনুযায়ী আমার বাবা সব কিছু করেছে। তো যখন এই বাড়িটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন তোমাদের হোম ট্যুর দেবো। আগে আমি তোমাদের দেখাই যে আমি এতদিন কোন বাড়িতে ছিলাম। তো চলো ভিডিওটা আর ডিলে না করে শুরু করে দিই। তো চলো। অ্যাজ তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো যে এখানে আমি লিখেছি আমার বাড়িটা হলো 28 বছরের পুরনো একটা বাড়ি। অ্যাকচুয়ালি আমার বয়স 26, আমারও জন্মের 2 বছর আগে এই বাড়িটা তৈরি করা হয়েছে। আর এই রাস্তাটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা, আর এই রাস্তার সাইডেই হলো আমার বাবার দোকান, যেটা আমি দেখালাম এটা। আর এটার ওপরেই আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। আগেই এইখানেই আমার বাবার দোকান ছিল, একটা কাঠের দোকান, কিন্তু আস্তে আস্তে সেটা ভেঙে কনস্ট্রাক্ট করে তারপর সেখানে শিফট করা হয় দোকান। এখন আস্তে আস্তে তার ওপরেই তৈরি হচ্ছে আমাদের নতুন বাড়ি। অ্যাকচুয়ালি আমাদের পুরনো বাড়ির একদম সামনেই তৈরি হয়েছে আমাদের নতুন বাড়ি। আর পুরনো বাড়িটা হলো এই টোটাল জায়গাটা নিয়ে, মানে পেছনে এখান থেকে ওই সামনেরটুকু পর্যন্ত এখন আমাদের বাড়ি, এই টোটালটা। কিছু কিছু পরিবর্তন আমার জন্মের পর হয়েছে, একদমই যে এরকমই ছিল তা না। কিছু কিছু করে পরিবর্তন হতে হতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগের থেকে। আগে যেমন এই টিনের দরজাটা যেটা তোমরা দেখছো সেটা এইখানে ছিল, মানে এখানে বাবার দোকান ছিল, আর এই নীল কালারের যেই শাটারটা দেখছো এখানে ছিল এই টিনের গেটটা। আস্তে আস্তে এটাকে এখানে শিফট করা হয়েছে। অনেকটা আমাদের উঠোন ছিল আগে, যেখানে আমাদের কনস্ট্রাকশন তৈরি হয়েছে বিল্ডিং, সেখানে আগে উঠোন ছিল।
এটা আমার মায়ের পার্লার, মানে আমাদের বাড়িতেই মায়ের পার্লার আছে। আর খুব ছোট দিয়ে শুরু করেছিল পার্লারটা, আস্তে আস্তে অনেকটা বড় হয়েছে। তো তারপরে হলো আমাদের এই বাড়ি। এই টোটাল বাড়িটায় এই পেছনের দিকে যে ঘরটা ছিল, মানে এই ঘরটা, সেই ঘরটাই ছিল আমার ঘর, মানে আমার পড়ার ঘর। কোনোদিনই একা থাকতে পারতাম না ভয়ে, বা একা থাকার চেষ্টাও করিনি, ভালোও লাগে না আমার একা থাকতে, তাই আমি এখানে পড়াশোনা করতাম, থাকতাম বাবা মার সাথেই। আর এই জায়গাটা হলো আমাদের বাসন মাজার জায়গা, মানে আমাদের বাড়ির একদম শেষ প্রান্ত। এখান থেকে শুরু হয়ে যায় আমাদের বড় মা মানে বড় জেঠুদের বাড়ি। এটা হলো আমাদের বড় জেঠুদের বাড়ি, মানে আমার বড়দা ভাইয়ের বাড়ি। আর এটা হলো আমাদের রাধা গোবিন্দের মন্দির। তো এই হলো আমাদের বাড়ির বাইরের দিকটা, মানে টোটালটা হলো এই বাইরের দিক। আর এটা হলো আমার বাবার গাড়ি, মানে আমাদের সাওয়ারি বলতে পারো। তো চলো এখন শুরু করি যে আমাদের বাড়ির ভেতরে কি আছে। বাড়ির প্রথম দরজা দিয়ে ঢুকতেই হলো আমাদের পার্লারের ওয়েটিং রুম, যেখানে যদি কোনো জেন্টস কেউ আসে লেডিসদের সাথে, তাহলে তারাও ওয়েট করতে পারে, বা যদি কোনো এক্সেসিভ লোকজন হয়ে যায় তাহলে তারা এখানে ওয়েট করে। আর এই যে এই জিনিসটা দেখছো, এই সিঁড়িটা যখন আমি ছোট ছিলাম তখন আমার মা নিজের হাতে বানিয়েছিল। কোনো এইটুকু কাজের জন্য তো আর মিস্ত্রি রাখা যায় না, তো এইটা মা বানিয়েছিল। তার বাদিকেই দেখা যায় হলো আমাদের মিটার বক্স, মানে ইলেকট্রিক মিটার বক্স। আর তার নিচে হলো এই ইনভার্টারটা, যেটা এখন আর কোনো কাজ করে না। যাই হোক, তো পাওয়ার কাট হয়ও না বলতে গেলে। আর এই জিনিসটা হলো একটা তক্তা মতন, যেটা এখানে এরমভাবে পেতে বাবা মোটর সাইকেল এখান থেকে ওয়েটিং রুমে রাত্রেবেলা করে রাখে। তারপরে এটা সিলিন্ডার দেখতে পাচ্ছ, বাড়িতে যাবতীয় যা জিনিসপত্র বাইরে থেকে লোক এসে দিয়ে যায় সব এই ঘরেই দিয়ে যায় আর কি। তারপরে এটাতে আমাদের পার্লারে দুটো জিনিস থাকে, সেটা হলো এই হেয়ার ধোয়ার জায়গাটা, মানে এই শ্যাম্পু স্টেশনটা, যেটা মা কাজের সময় ইউজ করে। আর এখানে থাক করে রাখা হয়েছে শ্যাম্পু ট্যাম্পু সব রাখার জন্য। আর এই হেয়ার স্টিমারটাও এখানেই থাকে, কারণ ভেতরে অতটা জায়গা নেই বলে। আস্তে আস্তে পার্লারও সামনের দিকে শিফট করা হচ্ছে, কারণ একটু কম জায়গায় আর কাজ করা যায় না, সেজন্য পার্লারও শিফট হয়ে যাচ্ছে সামনে। আর এইটা হলো একটা কমন জায়গা, এখানে হলো ঠাকুর ঘরেও এখান থেকে জল নেওয়া হয় এই কলটা দিয়ে। আর যেই হ্যান্ড শাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে শ্যাম্পু স্টেশনে কাজ করা হয়। তাই এখানে ঠাকুর ঘরের জল নেওয়া হয়, আর ঠাকুর ঘরের যেই মোছা গাছার যত ন্যাকড়া ফ্যাকড়া আছে, মানে নেতা ফেতা আছে, সব ওখানে রাখা হয়। তো যাই হোক, এটাই ছিল আমাদের ওয়েটিং রুম। এখানে একটা পাখাও লাগিয়ে দেওয়া আছে, যাতে যারা ওয়েট করে তাদের যেন কোনো গরমের দিনে কষ্ট না হয়। তো চলো, এখান থেকে শুরু হলো আমাদের পার্লার। খুব ছোট্ট একটা জায়গায় পার্লার, কিন্তু বলে না ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। তো সেরকমভাবেই পার্লারের মানে মানে কি বলবো, সাইজটা দেখে এটার তুলনা করা যায় না, সত্যি কথা বলতে। এখন কীভাবেই বা বলি। তো যাই হোক, এত ছোট জায়গায় এখন আর সেভাবে কাজ করা যাচ্ছে না, সেজন্য শিফটিং চলছে। আর আমার মা খুব বিশ্বাস করে রানিং হর্সে, সেজন্য রানিং হর্সের এই পাখাটা এখানে লাগানো আছে। আর একটা সোফা রাখা আছে, যেখানে এসে লোকজন বসে। তারপরে এই শোকেসটা রাখা আছে, শোকেসটার ওপরে মার কাগজপত্র। আর এই মার অ্যাওয়ার্ডটা নর্থ বেঙ্গলের বেস্ট মেকআপ আর্টিস্ট সৃষ্টি ডান্স একাডেমি কলকাতা থেকে মাকে দেওয়া হয়েছিল অ্যাওয়ার্ডটা। তো যাই হোক, তারপরে একটা এখানে মিউজিক সিস্টেম লাগানো আছে। মা কাজ করতে করতে গান শুনতে খুব ভালোবাসে, আর লোকজনেরও গান শুনতে শুনতে কাজ করাতে খুব ভালো লাগে। যাই হোক, তারপর এই শোকেসটার মধ্যে রাখা আছে সব কাজের জিনিসপত্র। আর এখানে একটা গণেশ ঠাকুরের ফুলদানি, ওয়াল ফুলদানি আর কি। তারপরে এখানে একটা দরজা, ওই দরজার পেছনে কি আছে না হয় পরেই দেখালাম। তারপর এখানে একটা ডিভানের মতো আছে, এখানে আগে ফেশিয়াল হতো, কিন্তু এখন শুয়ে ফেশিয়াল করতে কেউ কমফোর্টেবল ফিল না করা, এখানে অনেক জিনিসপত্র রাখা আছে। মার সব ফেশিয়ালের জিনিসপত্র, মেশিন, হেয়ারের মেশিন, সব কিছু রাখা আছে। তারপর এখানে একটা আয়না ছিল, মানে লম্বা, কিন্তু সেটা এখন তোমাদের বললাম সামনের দিকে শিফট করা হচ্ছে পার্লার। তো যেহেতু হাতে সময় কম, সব আস্তে আস্তে শিফটিং শুরু হয়ে গেছে। তারপর এখানে দুটো কাচের র্যাক করা হয়েছে, যেখানে সব জিনিসপত্র রাখা হয়। আর আমাদের বাড়িতে এমন কোনো কোণা নেই যেখানে ঠাকুর দেবতা থাকে না। ওনাদের ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না বা চলতে পারি না। আর এই যেই ফটোটা দেখছো, এটা আমার ঠাকুমার ফটো। এটা বাঁধাই করা হয়নি, কারণ ঠাকুমার একটা ফটো বাঁধাই করা আছে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে আছে মা দুর্গা, অনেক ধরনের দেবদেবীর ফটো, ঠাকুমার ফটো, শ্রীরামের ফটো, সব ফটো একসাথে এখানে রাখা আছে। মা বারবার করে প্রণাম করে, এদের দেখতে দেখতে কাজ করে, এদের সাথে নিয়েই কাজ করে। তারপর ওদিকে আছে আরও কিছু জিনিসপত্র, দুটো র্যাক করা আছে, কারণ একটা র্যাকে সব জিনিস মানে আটানো যায় না আর কি। আর এখানে আছে সিদ্ধিদাতা গণেশ, মা সরস্বতী, বগলাময়ী, রামকৃষ্ণ সারদা মা, আর দুর্গা ঠাকুরের কিছু ফটো।
আর এই সাইডে যেই তোমরা র্যাকটা দেখছো, এটা রাগা প্রফেশনাল থেকে মাকে দেওয়া হয়েছে। আর এটা খুবই ইউজফুল একটা জিনিস। আর এটাতে মা ওই কালার করার সময় বা স্ট্রেটনিং করার সময় জিনিসপত্র রেখে রেখে করতে পারে। আর এখানে আছে মায়ের সব থেকে পুরনো চেয়ার। মা যখন কাজ শুরু করেছিল তখন এই চেয়ারটা নিয়ে কাজ শুরু করেছিল। আর এই চেয়ারটার নিচে যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সটা যাতে পড়ে না যায় চেয়ারটা সামনের দিকে হেলে, সেটার জন্য দেওয়া আছে। আর এখানে আরেকটা চেয়ার ছিল, বাট ওটা একটু রিপেয়ারের জন্য পাঠানো হয়েছে। আর এটা তো এসি, আর এটা একটা কাচের দরজা লাগানো হয়েছিল এসিটার জন্য, যাতে হাওয়া পাস না হয়। আর এখানে যেই দুজনের ছবি দেখতে পাচ্ছ, ইনি হলো আমার ঠাকুরদা আর ইনি হলো আমার ঠাকুমা। তো এনাদের ছবি বাঁধাই করে এখানে রাখা আছে। মা এনাদের ছবি বাঁধাই করে পার্লারে রেখেছে, বিশ্বাস তারা যদি সাথে থাকে তারা সব কিছু ভালো মতো সুন্দর মতো হবে। আর সেটা হয়েছেও আর হবেও আগামী দিনে। তো এটাই ছিল আমার মার পার্লার। আবার এখান থেকে শুরু হচ্ছে আমাদের বাড়ি, মানে আমাদের থাকার জায়গা। তো এখানে দেখতে পাচ্ছি আমার বাবা ঘুমিয়ে আছে। তো যাই হোক, তো এটা আমার রুম। এটা আগে ছিল না, পরবর্তীকালে বানানো হয়েছিল। আগে আমাদের দুটোই রুম ছিল। তো দেখতে পাচ্ছি এটা নতুন রুম হওয়া সত্ত্বেও না একটা ফাটল ধরেছে। কিছু বছর আগে আমাদের এখানে একটা ভূমিকম্প হয়েছিল, যার জন্য এখানে যেই মানে ওয়ালটা আছে এটা এরম ফাঁক হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে যে ওয়ালটা আছে, ওয়ালটার মধ্যে আমি অনলাইন কিছু এরকম কোটওয়ালা ফ্রেমস কিনে এখানে লাগিয়েছি ওয়ালটাকে সাজানোর জন্য। আর এখানে কিছু জিনিসপত্র আমার এই ট্রাইপড আর এখানে পুজোর জিনিসপত্র বার করে রাখা আছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যত পুজো আর্চা হয়, এই ঘরটা একটু সুন্দর করে সাজানো বলে এই ঘরেই করা হয়। তো যাই হোক, আর আমি যেই টিডিওগুলো বানাই সব এই ঘরেই বানাই। তো এখানে দরজার ওপরে পঞ্চমুখী বজরংবলীর ছবি লাগানো আছে। আর যেই দরজাটা দেখতে পাচ্ছ তোমরা আরও ভিডিওতে আমার দেখেছো যে এই দরজার পেছনে হলো আমাদের মানে ঠাকুরের বাসন মাজার জায়গা আর বৃন্দারানী আছে। তো ওইটা আর দেখাইনি, আমি ভুলে গেছিলাম ওখানে যেতে। আর আমার এই ঘরটা যেহেতু পরবর্তীকালে বানানো হয়েছে আমি বড় হওয়ার পরে, তাই একটু ফল সিলিং করে একটু সুন্দর করে বানানো হয়েছিল। তো যাই হোক, এই ঘরটা একদমই নতুন। তারপরেই দেখতে পাচ্ছ ডেকোরেট করা আছে, কারণ এখানে বসেই আমি ভিডিওস বানাই তোমাদের জন্য, মেকআপ ভিডিওগুলো। তাই ব্যাকড্রপ বানানোর জন্য আমি এই ফুলগুলো লাগিয়েছিলাম। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমারই ঘর। এই ঘরে আমি বসে পড়াশোনা করি। আর দেখতেই পাচ্ছ সব ল্যাপটপ রাখা। তো এখানে যখন পড়ি আমি তখন এখানেই পড়ি। অ্যাকচুয়ালি পড়ার সেরকম আমার কোনো বেসিক্যালি কোনো সেটেল জায়গা নেই যে এখানে বসেই আমি পড়ি। আর এই খাটটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদুভাই আমার মাকে মার বিয়েতে দিয়েছিল। আর এত পোক্ত খাট, বাপরে বাপ! এই দেখো, পাটা দেখলেই বুঝতে পারো পুরো সিংহের পা। মানে দারুণ দারুণ। সেই সময় এত সুন্দর জিনিসপত্র, সত্যি আগেকার দিনের জিনিসপত্রগুলো সত্যিই খুব সুন্দর হয়। তো দেখো, খাওয়া দাওয়ার পর মা আমার রেস্ট নিচ্ছিল আর আমি সেই ফাঁকেই ভিডিওটা বানিয়েছি। আর এদিকে একটা জানালা আছে, যেটা কিনা বড় ঘর আর আমার ঘরের মধ্যে একটা মানে কানেক্টিভিটি আর কি, কানেকশান তৈরি করে। আর দেখতেই পাচ্ছ সব পেটি করে তোমাদের যেটা বললাম সব এই কার্টনে ভরে ভরে রাখা হচ্ছে। আর এই যে ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটার বয়স কত বলো তো? প্রায় 150 বছর। এটা আমার দাদু ভাইয়ের বাবার আমলের ফ্যান, এখনও চলে যাচ্ছে। ওই যে বললাম আগেকার দিনে জিনিসপত্রের মানে মজাই আলাদা ছিল, মানে ইউজ করার মজাই আলাদা ছিল। তারপরে এই ঘরের সাথেই কানেকশন হলো আমাদের ঠাকুর ঘরের। আমাদের ঠাকুর ঘর যদি তোমরা আমার আগের সাবস্ক্রাইবার হয়ে থাকো, প্রথম থেকে আমার ভিডিও সব দেখে থাকো, তাহলে ঠাকুর ঘরে দেখানোর মতো আর কিছুই বাকি নেই। কারণ আমার ভিডিওতে লক্ষ কোটিবার আমার ঠাকুর ঘর তোমরা দেখেই নিয়েছো। আমার গোপলুকে, আমার রাধাকৃষ্ণকে, সবাইকে তোমরা অনেকবার দেখেছো। তবুও যেহেতু হোম ট্যুর দিচ্ছি, সবার সাথে আবার একটু পরিচয় করিয়ে দিই। সবার প্রথমেই আছে সিদ্ধিদাতা গণেশ, বজরংবলী, গুরুদেব, লোকনাথ বাবা, আমার গোপলু। আর এই সিংহাসনটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার দাদুর হাতের সিংহাসন। সেখানে আছে নারায়ণ, মা লক্ষ্মী, বিপদ তারিণী, মা বগলাময়ী, বাবা ভোলেনাথ। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, সেহেতু মা ঘট পেতেছে লক্ষ্মীর। আর এদিকের ঘরটা তো তোমরা চেনোই, এটা হলো মা দুর্গার ঘট। আর তার সামনে যে ছোট ঘরটা দেখতে পাচ্ছ, সেটা হলো মা কালীর ঘট। তো এই হলো আমাদের ঠাকুর ঘর। তো চলো আর এদের ডিস্টার্ব না করে সরাসরি চলে যাওয়া যাক তার পরের রুম, মানে আমাদের মাস্টার বেডরুম, মানে আমার বাবা মার রুমে। তো এটা হলো আমার বাবা মার রুম, আমার রুমের একদম পাশেই। আর যেহেতু আমার বড় মাসি এসছে, তো বড় মাসি এই ঘরে রেস্ট নিচ্ছিল, তবুও একটু ডিস্টার্ব করে আমি লাইট জ্বালিয়ে সব ভিডিওগুলো করেছি। তো এই ঘরে ঢুকতেই মানে দরজার ওপরেই যে র্যাকটা করা আছে আমাদের, তার ওপরে হলো অজস্র দেবদেবীর ফটো। আর এগুলো সব আমার কালেকশান, মানে আমার জন্মের আগে যেগুলো বাবা কিনেছে তার কালেকশান।
আর আমার ছোট 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 অনেক ঠাকুর কেনার শখ ছিল ছোটোবেলায়, তো সেগুলো কিনে কিনে আমি এখানে সব রেখেছি। তো যাই হোক, এখানে দেখো সব নতুন বাড়ির জিনিসপত্র এখানে কার্টনে করে করে রাখা আছে। আর এটা হলো, এই টেবিলটা ছিল আমার দিদার, মানে দিদার জিনিসপত্র রাখার জন্য দিদার এই বেডের পাশে এই টেবিলটা করে দেওয়া হয়েছিল। তো এখানে মাসি রেস্ট নিচ্ছে। আর এই যে খাটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশি পুরনো নয়, এটা কয়েক বছর আগে কেনা হয়েছে। যেহেতু আমাদের দুটোই রুম, তো লোকজন আসলে না শোয়ার খুব মানে অসুবিধা হয়ে যেত শীতকালে। আর গ্রীষ্মকালে তো যে অ্যাডজাস্ট করেই নেওয়া যায়, কিন্তু শীতকালে খুব প্রবলেম হতো, তাই এইটা কেনা হয়েছিল। তারপরেই আছে দুটো সোফা এদিকে। আর এই সোফা দুটো হলো আমার জন্মেরও 4-5 বছর আগে, কিন্তু মাঝখানে একটু রিপেয়ার করা হয়েছিল ঠিকই, কিন্তু এগুলো আবার এরকম নষ্ট হয়ে গেছে, সেজন্য এগুলো আর নিয়ে যাওয়া হবে না ওপরে। আর সবার বাড়িতে এরকম একটা চেয়ার বা সোফা থাকে যেখানে সব জামা কাপড় এরকম লোডেড থাকে, সেটা হলো এই চেয়ারটা হলো আমাদের বাড়ির সেই চেয়ার। আর তার পাশেই আছে আমাদের হলো চালের মানে মা অন্নপূর্ণার ভাণ্ডার, তো এখানেই আমাদের চাল রাখা হয়। তারপরে এদিকে আছে টিভি, আর টিভির সামনে নিচে রাখা আছে একটা র্যাক, আর তার নিচে হলো আমাদের সব মুড়ি বিস্কুট এগুলো সব সসপাতি এগুলো সব রাখা হয়, কারণ বাঙালি বাড়ি ভাই, শুধু কিচেনে জিনিসপত্র থাকে না, বাট সেই জিনিসপত্র সারা বাড়িতেই এলোমেলোভাবে থাকে। তার পাশে হলো আমার মায়ের বিয়ের এই আলনা, এই আলনা হলো মা দাদুভাই মাকে বিয়েতে দিয়েছিল, তো সেই আলনাতে জামা কাপড় বেসিক্যালি বোঝাই থাকে, তার সাথে সাথে আবার ওই চেয়ারটাতেও থাকে। তারপরে এগুলো হলো আমার সবসময় পড়াশোনা করি যে জিনিসপত্র সবসময় পেছনের ঘরে নিয়ে রাখা তো সম্ভব না, তাই যেগুলো পড়াশোনায় মানে কারেন্ট চলছে সেগুলো জিনিসপত্র আমি এখানে রাখি। তো আর এরপরে সিলিংটা যেটা দেখতে পাচ্ছ, যেগুলো বেশিরভাগ দেখতে পাচ্ছ সেগুলো অনেক পুরনো, আর যেগুলো নতুন ধরনের দেখতে পাচ্ছ সেগুলো মেজদা ভাইয়ের বিয়ের আগে লাগানো হয়েছিল, কারণ লোকজন এসেছিলো আর ওপরে এগুলো নষ্ট হয়ে গেছিলো, তাই একটু রিপেয়ার করা হয়েছে। তারপর এই ঘরের পরেই হলো আমাদের রান্নাঘর, ঢুকতেই হলো আমাদের ফ্রিজ, আর তার পাশেই হলো আমাদের কিচেন। আর কিচেনের মধ্যে আমাদের মানে সব কিছু এমনভাবে রাখা আছে, সব একদম ইউনিক স্টাইলে। বেলনা চাটকি দেখো এরকম প্লাস্টিকে ঝুলিয়ে রাখা, কারণ আমাদের রান্নাঘরে প্রচুর ইঁদুরের আনাগোনা, সেহেতু সব খুব সিকিউরলি রাখতে হয়। আর তারপরে আমাদের এখানে সব কিছু এরম রাখা আছে, আর এরম 2-3টে কাচের র্যাক করে দেওয়া হয়েছে যাতে সব জিনিসপত্র এরম রাখা যায় আর কি, কারণ সব কিছু নিচে রাখলে কাজ করবে কোথায়, খুব কনজেস্টেড এরিয়া। আর এখানের এই জিনিসটাও আমার জন্মের আগের, এই থালা বাসন রাখার যেই র্যাকটা দেখতে পাচ্ছ। আর এই জানালাটা হলো ওই জানালার পাশাপাশি সব জায়গা, আর এই যেটার উল্টো দিকে সেটা হলো জঙ্গল, তো তোমরা দেখেই অন্য ভিডিওতেই। আর এটা হলো একটা চিমনি, যেটা অনেক বছর পুরনো, এখন কাজ করে না বললেই চলে। আর এই যে গ্যাসটা দেখতে পাচ্ছ, ওভেনটা, এটা আমার মার বিয়ের সময় কেনা, মানে যখন নতুন এই বাড়িটা বানানো হয়েছিল তো সেই সময় কেনা, তো এখনও কাজ চালিয়ে যাচ্ছে আর কি। তো এইখানে আরেকটা র্যাক করা আছে সব জিনিসপত্র, মিনিমাম জিনিসপত্র এখানে গুছিয়ে রাখার জন্য আর কি। তো এই ছিল আমাদের কিচেন। আর এখানে আমাদের জলের ড্রাম, যেখান থেকে জল ভরে আমরা খাই যাই হোক। আর এই ফ্রিজটা নতুন, ফ্রিজটা আমার বাবা মার বিয়ের সময় যে ফ্রিজটা কিনেছিল সেটা নষ্ট হয়ে গেছে, তারপরে এই ফ্রিজটা ডাবল ডোরের ফ্রিজটা আনা হয়েছিল। আর যে কিচেনটার যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ নিচটা ফাঁকা, অ্যাকচুয়ালি এটা বানানোর জন্যই করা হয়েছিল, নিচে ড্রয়ার বানানোর জন্য, কিন্তু আফটার অল সেটা আর হয়ে ওঠেনি, সেজন্য এখন আর কী করা যাবে, আর এরকমই ছিল। এখন আর এখানে তো আর থাকা হবে না, তাই নতুন জায়গায় গিয়ে নতুনভাবে বানানো হচ্ছে। আর এই সাইডে হলো মানে পুরো জোড়া তালি দিয়ে রাখা হয়েছে আর কি, অনেক পুরনো যেহেতু বাড়িটা। আর এটা হলো আমাদের ডাইনিং টেবিল, যেটা কিনা খুব শক্তপোক্ত একটা ডাইনিং টেবিল, বাবা বিয়ের সময় বানিয়েছিল বাবার আর কি। তো দেখলেই বোঝা যাবে মানে পুরনো দিনের জিনিস কত শক্তপোক্ত। আর এটা হলো সুইচ বোর্ড, যাই হোক তোমরা তো জানো না, তোমাদের বলছি যে এটা সুইচ বোর্ড। আর এখান দিয়েই গেট খুললে, গেটটাও দেখতে পাচ্ছ অনেক পুরনো। আর এটা হলো আমাদের ওয়াশরুমের সব জায়গা। চাপাকল অনেক পুরনো একটা জিনিস, তোমাদের বেশিরভাগ জনেরই হয়তো জানা এটা। তো দেখতে পাচ্ছ চাপাকল, তো এটা আমাদের বাড়ির একটা ঐতিহ্য বলতে পারো, ছিল এতদিন। তো তারপর এদিকে সব আর দেখতে পাচ্ছ রেড সিমেন্ট দিয়ে আমাদের এই জায়গাটা করা হয়েছে। এগুলো সব বেসিনগুলো এই জায়গাগুলো পরে রিপেয়ার করা হয়েছিল। আর এদিকে হলো আমাদের ওয়াশরুম আর হলো টয়লেট।
তো ওয়াশরুমটাও দেখিয়ে দিই, কারণ আমি এতদিন পর্যন্ত ওয়াশরুমের কোনো ভিডিও বানাইনি, কারণ আমাদের ওয়াশরুমের হালাত এরকম ছিল না কোনো ওয়াশরুমে ভিডিও বানানোর। সব টিকটিকে মিকটিকে নিয়ে সব ওয়াশরুম ইউজ করতে হতো, ওপরে টিন থেকে জল পড়তো, এই পড়তো ওই পড়তো। তো এই হলো আমাদের ওয়াশরুম, আর এই ওয়াশরুমের পাশেই হলো আমাদের টয়লেট। তো এইখানে মানে আমাদের বাড়ির এই পেছনের দিকটা সম্পূর্ণ আমাদের ওয়াশরুম, টয়লেট, তারপর বাবার আলাদা করে টয়লেট, ল্যাট্রিন, এগুলো নিয়েই সব আমাদের এই জায়গাটা মানে ইউজ করা হয়েছে। কারণ সব আলাদা আলাদা করে করেছিল বাবার বিয়ের আগে, যাতে মার আসার পর কোনো কষ্ট না হয়। তো এখন এগুলো দেখতে এরম হয়ে গেছে, মানে ভেঙে চলে গেছে, কিন্তু যখন বাবার বিয়ে হয়েছিল তখন এই জায়গাগুলো খুব সুন্দর ছিল। আর এটা ছিল, আমি যখন ছোট থেকে ছিলাম, এটা ছিল আমার পড়াশুনো করার রুম। এখন এটা স্টোর রুমে পরিণত হয়েছে। যবে থেকে আমি এইচএসের পর বাইরে গেছি তখন থেকে এটা স্টোর রুমে পরিণত হয়েছে। এখানে বাসনপত্র মেজে রাখা হয়, দেখো আমার গ্রিন বোর্ড আছে, এগুলো সব আছে। তো এই যে তোমরা আলমারি, ছোটো আলমারিটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদার আলমারি। দিদা চলে গেছে, কিন্তু দিদার শাড়ি এখানে প্যাকড করা। আর এইটা ছিল আমার পড়াশুনোর টেবিল। এটা অ্যাকচুয়ালি মার ফেসিয়াল বেড ছিল, কিন্তু সেটা আর ইউজেবল ছিল না বলে সেজন্য এটা আমাকে পড়াশুনোর টেবিল বানিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো আমার এখনও পর্যন্ত সব রুলসের চিটসগুলো লাগানো আছে, আর আমার টেডিও এখানে আছে। আর এখানে যেই দুটো আলমারি দেখতে পাচ্ছ, এই আলমারিটা হলো আমার বাবা মার বিয়ের, আর এইটা আমার বাবা পরে কিনেছিল। তো এই দুটো আলমারি রাখা আছে। আর ঠাকুর দেবতা নেই এরকম কোনো কোণা আমাদের বাড়িতে নেই, তো দ্যাটস ওয়াই ঠাকুর দেবতা এই ঘরেও আছে। তো এই ছিল আমার রুম, যেটা আমার রুম ছিল, আর এখন স্টোর রুম। আর এই দেখো এখানে একটা ফটো লাগানো আছে আমার ছোটোবেলার আর বাবা মার সেই সময়কার ছবি। আর এই ছিল আমাদের স্টোর রুম কাম আমার বেডরুম। তো যাই হোক, খুব অগোছালো, কিছু মনে করো না। আর এখানে এইটা যদি গুছিয়ে করতাম তাহলে এই ভিডিও আর করে ওঠা হতো না। আর এই যেটা দরজা দেখতে পাচ্ছ, এটার উল্টো দিকেই হলো সেই বাসন মাজার জায়গা, এই জায়গাটা। সেজন্য আমি আর এই দরজাটা খুলিনি, এটা লক করা ছিল। তো চলো, এই ছিল আমার বাড়ি। মানে আমি এখন যেই বাড়িটাতে আছি আর 1-1.5 মাস পর্যন্ত থাকবো, এই বাড়িটাই হলো সেই বাড়ি। তো চলো, এই ছিল আমার বাড়ির হোম ট্যুর, যেই বাড়িতে আমরা এখন আছি। আর আগামী দিনে মানে 1-1.5 মাস পরে আমরা এই বাড়িতে শিফট করে যাব। তো আমার পুরনো বাড়ি বা ছোটোবেলা থেকে যেই বাড়িতে আমি মানুষ হয়েছি, সেই বাড়ি তোমাদের কেমন লাগলো? অ্যাকচুয়ালি ওই বাড়িটা অনেক বছর পুরনো, মানে আমার জন্মের আগে ওই বাড়িটা তৈরি। তো একটু পুরনো ধরনের বাড়ির টাইপটা তোমরা দেখলেই। তো তোমাদের কেমন লাগলো আমার বাড়ি সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না কমেন্টে। তো চলো, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো ব্লগ, ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।